বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম নামে। আজকে আমি দেখো গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি 9.1 অনুশীলনী করিয়েছিলাম সাধারণ গণিত। আজকে 9.1 এর দেখো অনুশীলনী 9.1 এর 17 নম্বরে 185 পৃষ্ঠায় দেখো 17 নম্বরের অঙ্কটি হলো, এখানে হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সেটা তোমরা মনোযোগ সহকারে শোনো। যেমন এইখানে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার দেখাতে হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখো এই tan থিটা এর মান বা সূত্র আছে, দেখো sin থিটা বাই cos থিটা, আর sec এর সূত্র হলো 1 বাই cos থিটা আমরা লিখতে পারি। এখানে বন্ধনীর ভিতরে দেখো cos নিচে হর cos, তাহলে রসাগু হবে তোমার cos থিটা। তাহলে cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ দাও, আমরা পাই এখানে sin থিটা প্লাস 1। দেখো এখানে যদি আমরা উপরে নিচে আলাদা আলাদা বর্গ করি রাখি, দেখো হোল স্কয়ার, এখানে দেখো cos স্কয়ার থিটা। এখন আমরা এই cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারি sin স্কয়ার থিটা, উপরে প্লাস sin থিটা হোল স্কয়ার, নিচে এটুকুকে আমরা লিখতে পারি যে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, এই হিসাবে আমরা লিখতে পারি। দেখো আর উপরের যে অংশটা আছে sin, দুটো পাওয়ার যেহেতু আছে এখানে দুটি পাওয়ার, তাই 1 প্লাস sin থিটা আমরা ভেঙে দুইবার লিখতে পারি। মানে একটি দেখো উপরে 1 প্লাস sin থিটা, আর আমরা যদি লিখি অবশিষ্ট রয়ে গেল এখানে 1 মাইনাস sin থিটা, আর উপরে দেখো আছে 1 প্লাস sin থিটা। এখানে আমরা এইটুকু সমান দেখো রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। শুরু আমাকে বলা হচ্ছিল যে প্রমাণ করো অথবা প্রমাণ করতে বলা হচ্ছিল, তাই প্রুফ হবে এখানে। এই আজকে 17 নম্বর অঙ্কটি আমি সমাধান করেছি। এখানে দেখো তুমি আরেকবার আমি তোমাদেরকে রিভিউ করছি। tan থিটা প্লাস হচ্ছে sec থিটা হোল স্কয়ার, তাহলে tan এর পরিবর্তে আমরা লিখছি দেখো sin থিটা বাই cos থিটা, আর sec এর পরিবর্তে আমরা লিখছি 1 বাই cos থিটা। এটির সূত্র কিন্তু আছে তোমাদের আমি শিখিয়েছি। এখানে দেখো রসাগু করলে cos থিটা রসাগু হচ্ছে cos থিটা, এবং cos দ্বারা এই cos এর ভাগ করলে 1 দ্বারা sin থিটাকে গুণ করলে sin থিটা প্লাস, তদ্রূপ হচ্ছে cos থিটাকে ভাগ করলে 1 দ্বারা 1 এর গুণ করলে 1। তাহলে এইটিকে বাউ করে বা সাজিয়ে লিখো 1 প্লাস sin থিটা, এটি হোল স্কয়ার দিলাম, আর উপরে নিচে স্কয়ারে ভেঙে আলাদা করে দিলাম। দেখো তাহলে 1 প্লাস sin থিটা এর উপর হোল স্কয়ার, আর নিচে আছে cos থিটা এর উপর হোল স্কয়ার। আবার আমরা জানি দেখো যে cos স্কয়ার থিটা এর পরিবর্তে লিখতে পারি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 প্লাস sin থিটা বাই হচ্ছে 1 এটির পাওয়ার যেহেতু 1 প্লাস sin হোল স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা দুটি লিখতে পারি, যেমন হচ্ছে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা লিখতে পারি। কারণ হচ্ছে যেহেতু আমরা লিখতে পারি a স্কয়ার সমান সমান a ইনটু a, এই হচ্ছে তোমার কারণ। সুতরাং আমরা লিখতে পারি তাহলে এই যে বিশেষ যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটিকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে লিখে a প্লাস b ইনটু a মাইনাস b, উপরে নিচে এটি কাটা গেল, অবশিষ্ট রইল তোমার
1 প্লাস sin থিটা মাইনাস 1 মাইনাস sin থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। আমি যাব এখন আরো নম্বরকে সমাধান করার জন্য, তাহলে এটি তুমি বুঝতে পারো। দেখো যদি আমরা এখন মুছে নেই এই তাহলে 18 নম্বরের অঙ্কটি দেখো যে 18 নম্বর, এখানে 18 নম্বরের অঙ্কটি হচ্ছে যে কোট এ লেফট হ্যান্ড সাইড তুমি লিখতে পারো উপরে হচ্ছে কোট এ প্লাস 10b, লিখলা যে কোট এ প্লাস 10b বাই কোট এ কোট বি প্লাস 10a প্লাস 10a, এটুকুকে আমরা ভেঙে লিখতে পারি। কটের পরিবর্তে আমি লিখতে পারি যেমন কোসে বাই, দেখো এখানে লিখতে কোসে বাই সাইনে লেখা যায় প্লাস সাইন বি বাই cos b লেখা যায়, আর cot b এর পরিবর্তে আমরা লিখতে পারি cos b বাই হচ্ছে তোমার sin b প্লাস sin a বাই হচ্ছে তোমার cos a। এখন আমরা দেখো এইখানে তোমার রসায়ন হচ্ছে উপরের অংশটুকু দেখো যে ডট cos a cos b sin a into cos b, সরি তাহলে sin a into sin a যদি চলে যায় তাহলে উপরে থাকছে তোমার অবশিষ্ট sin a নিল, তাহলে cos a cos b ডট cos b প্লাস এখানে cos b চলে গেলে sin a into দেখো sin b, তো নিচে যদি আমরা রসা করি cos sin b, দেখো sin b ডট cos sin b cos এটুকু বাদ দিয়ে sin b চলে যায় cos b, তাহলে আমরা এখানে লিখতে পারি cos ডট cos b প্লাস cos চলে গেলে তাহলে sin b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। sin b, তাহলে আমরা লিখতে পারি sin b এইটুকুকে যদি তুমি দেখো sin cos b উপরে আছে তোমার cos b প্লাস sin b গুণ দাও উল্টে দাও sin b cos নিচে cos ডট cos b প্লাস sin b। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো cos b প্লাস sin b নিচে আছে cos b বাই sin b, এইটুকু কিন্তু তোমার উপরে নিচে দেখো একই রাশি হয়ে গেছে। উল্টে দেওয়ার পর যেহেতু জটিল ভগ্নাংশ ছিল তাই আমরা এটুকুকে কাটতে পারি এটুকুর সাথে। এখন যদি আমরা মনে করো উপরে যাই তাহলে আমার অবশিষ্ট থাকছে এখানে দেখো sin b cos অবশিষ্ট হলো sin b cos, নিচে আছে তোমার sin a cos b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে sin b cos এর পটে লিখতে হবে, যেহেতু আমরা লিখতেছি cos এর সাথে লিখি তাহলে দেখো লেখা যায় sin a ডট
sin b cos b। আমরা এটুকুকে একটু সাজিয়ে আংশিক হিসেবে লিখেছি। উপরে দেখো cos এর y লিখলাম সাজিয়ে sin এ ডট sin b সাজিয়ে লিখেছি cos b। আবার আমরা জানি দেখো cos এর sin b, তাই তো তোমার cot এ ডট এখানে হলো tan b এখানে লেখা যায়। তাহলে tan b হচ্ছে এটুকু সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড এটুকু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড শুড প্রুভ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আশা করি যে এর মধ্যে আর কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। দেখো আমি আরেকবার রিভিউ করছি। দেখো cot এ প্লাস tan b, এটিকে আমরা পেয়ে গেছি cos এ প্লাস cos এ বাই sin এ, আর tan b এ sin b বাই cos b। তদ্রূপ cot এর পেয়ে গেছি cos b বাই sin b, সেই tan এর পেয়ে গেছি sin a বাই cos এ। সূত্র এখানে তোমার sin এ cos b রসাগু নিয়েছি, এখানে হলো তোমার গুণ করার পরে sin এ ভাগ করলে থাকে cos, তাহলে cos এ cos b প্লাস তদ্রূপ sin এ sin b, নিচেরটা অনুরূপভাবে cos এ cos b প্লাস sin এ sin b। এটুকু তোমার যেহেতু জটিল ভগ্নাংশ, এটুকু যেহেতু জটিল ভগ্নাংশ তাই আমরা গুণ দিয়ে উল্টিয়ে দিচ্ছি, এটি কাটা যায়। তাহলে অবশিষ্ট হলো sin b cos এ বাই sin এ cos b। এখানে আমরা এটিকে sin b cos এ sin এ cos b এটিকে আংশিক হিসেবে সাজিয়ে লিখেছি। এখানে cos এ বাই sin এর মান হচ্ছে তোমার cot এ এবং হচ্ছে sin b cos এ এটির মান হচ্ছে tan। সুতরাং রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা অন্য একটা টপিকে যাই, সেটি হলো এইবার আমরা যাই 19 নম্বরের উপরে। দেখো এখানে হচ্ছে যে 19 নম্বরের উপরে লেফট হ্যান্ড সাইডে তুমি দেখো লেফট হ্যান্ড সাইডে আছে রুট ওভার 1 মাইনাস sin a 1 মাইনাস sin a 1 প্লাস তোমার sin a। এখানে তোমার আছে যে রুট ওভার 1 মাইনাস sin a আর 1 প্লাস sin a এটুকু দেওয়া আছে। আমরা যদি এই রুট ওভার এর ভিতরে দেখো 1 মাইনাস sin a যেহেতু আছে, আমরা যদি আরেকটা 1 মাইনাস sin a দ্বারা হর এবং লবকে গুণ করি তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। আমরা উপরে নিচে হর এবং লবকে 1 মাইনাস sin a দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটি কাটা গেলে আগের জায়গায় 1 মাইনাস sin a 1 প্লাস sin a থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a এখানে উপরে দুটি রাশি এক জায়গায় গুণাকারে আছে, কাজেই আমরা লিখতে পারি 1 মাইনাস sin a হোল স্কয়ার 1 প্লাস sin a 1 মাইনাস sin a এটি আমরা লিখতে পারি। দেখো sin স্কয়ার a অর্থাৎ a প্লাস b মাইনাস b আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে আমরা এইটুকুকে লিখতে পারি। দেখো এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস তোমার sin a হোল স্কয়ার আর 1 মাইনাস sin a হোল স্কয়ার এটি পরিবর্তে তুমি লিখতে পারো cos স্কয়ার a। তাহলে এখন বর্গমূল নিলে আমার অবশিষ্ট থাকলো এখানে 1 মাইনাস তোমার sin a আর নিচে থাকছে শুধু cos a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমি যাই উপরে, এটি যদি সাজিয়ে লেখো 1 বাই তুমি লিখতে পারো cos a মাইনাস b লিখবি sin a বাই cos a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এটিকে আমি আংশিক ভগ্নাংশ হিসেবে লিখছি। দেখো 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। তাহলে আমরা এটুকু 1 বাই cos a মানে হচ্ছে তোমার সেকেন্ড আমরা লিখতে পারি, আর sin a বাই cos a লিখতে পারি তুমি tan a। তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো।
আজকে আমি এখানে 19 নম্বর অঙ্কটি সমাধান করেছি। এটি একেবারে সহজ। দেখো এখানে আছে 1 - sin a প্লাস 1 প্লাস sin a, 1 - sin a বাই হচ্ছে 1 প্লাস sin a রুট ওভার এর ভিতরে আমরা রুটের ভিতরে যদি 1 - sin a আর 1 প্লাস sin a এটি যদি হর এবং লবকে আমরা 1 - sin a দ্বারা গুণ করেছি। দেখো তাহলে 1 - sin a 1 - sin a দুটি একজাত রাশি, তার এই জন্য আমরা 1 - sin a হোল স্কয়ার আবার 1 প্লাস sin a আর 1 - sin a গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। দেখো 1 - sin স্কয়ার, কাজেই আমরা এই 1 - sin স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার রুট ওভার করলে এখানে রুট বর্গমূল করলে দেখো এই রুটের সাথে কাটা যায় থাকে 1 - sin a বাই cos a ইকুয়াল টু হচ্ছে বাই হচ্ছে cos a। এটিকে আংশিক ভগ্নাংশ হিসেবে আমরা লিখেছি 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। আর 1 বাই cos এর মান তোমরা জানো sec a আর sin a বাই cos এর মান হচ্ছে tan। সুতরাং রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড, তোমরা রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আজকে আমি এটি মুছে নিচ্ছি। পরবর্তী অঙ্কতে তুমি যাও 20 নম্বর অঙ্কটি। এখানে দেখো যে 20 নম্বরের অঙ্কটি হচ্ছে আমরা দেখি এই একই লেভেল 20 নম্বরের অঙ্কটি করা যেতে পারে। তাহলে তোমরা একটু দেখো যে 20 নম্বরের অঙ্কটি আর এই 19 নম্বরের অঙ্কটি একই নমুনা আছে। রুট ওভার, দেখো রুট ওভার সেকে, দেখো এখানে সেকে প্লাস 1 বাই হচ্ছে তোমার সেকে মাইনাস 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এইবার দেখো তাহলে আমি লব এবং হরকে যদি সেকে প্লাস 1 এখানে আছে, আমি যদি সেকে প্লাস 1 আরেকটি দ্বারা গুণ দেই হর এবং লবকে, তাহলে দেখো এখানে লেখা আছে সেকে প্লাস 1 ইনটু তোমার সেকে মাইনাস 1 আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখো উপরে দুটো রাশি একজাত, সেকে প্লাস 1 সেকে প্লাস 1 গুণ করলে সেকে প্লাস 1 হোল স্কয়ার আমরা লিখতে পারি। আর নিচে দেখো sec স্কয়ার মাইনাস 1 আমরা লিখতে পারি, কারণ সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। দেখো এখানে যদি লেখো সেকে প্লাস 1 আর হোল স্কয়ার নিচে হলো sec স্কয়ার মাইনাস 1 কিন্তু আমরা লিখতে পারি sec স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার। সুতরাং আমরা এখানে লিখতে পারি tan স্কয়ার। এইখানে যদি তুমি লেখো তাহলে দেখো tan এ রুট এর সাথে কাটা যায় স্কয়ার আর এখানে বর্গমূল করলে sec প্লাস 1। এখন চলো তাহলে আমরা উপরে যাই ডান পাশে, এটিকে আংশিক ভগ্নাংশ হিসাবে লেখা যায়। এখানে তুমি যদি লেখো tan a প্লাস tan a sec বাই হচ্ছে tan a আমরা লিখতে পারি 1 বাই, দেখো এখানে tan a লেখা যায় 1 বাই tan a লেখা যায়। তাহলে এখানে তুমি যদি লেখো উপরে লিখতে পারি sec এর পরিবর্তে তুমি লিখতে পারো cos a, আর tan এর পরিবর্তে তুমি লিখতে পারো sin বাই cos a লিখতে আমরা পারি। আর এই 1 বাই cot a লিখতে পারি cot a, tan এর পরিবর্তে 1 বাই tan a তার পরিবর্তে আমরা লিখতে পারি cot a। এটি তোমার সূত্র জানা আছে, আমি মনে করি তোমরা এই সূত্রটি লিখে শিখে নিয়েছো। এখন দেখো এটি যদি আমরা উঠিয়ে দিই জটিল ভগ্নাংশ, যেহেতু sin a বাই হচ্ছে তোমার cos a, আর এটি যেভাবে আছে সেভাবে তুমি লিখে রাখতে পারো। আর এই cos a cos a কাটা এখানে অবশিষ্ট রইল তোমার sin a, তাহলে sin a প্লাস এখানে দেখো cot a, এইখানে 1 বাই sin a আমরা লিখতে পারি cosec a। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। cosec a প্লাস হচ্ছে তোমার cot a, তাহলে cosec a প্লাস cot a তুমি একটু দেখো যে cot a আগে এটি একটু সাজিয়ে দিয়েছে, তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আর cosec a এটি পরে নিয়ে গিয়েছে, তাহলে আমরা লিখতে পারি এইটুকু সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি তোমার রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা দেখি যে এই দেখো যে আমি অঙ্কগুলি অত্যন্ত সহজভাবে তোমাদের করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। এখানে দেখো যে এটি মুছে নেই, আমরা যাবো এখন পরবর্তী
কোনো আরেকটি মধ্যে সমান থাকে। এটি একটু মুছে নিলাম, দেখো তাহলে আমরা এটি মুছে নিলাম। এবার দেখো সর্বশেষ আজকের মতন আরেকটি অঙ্ক করবো আমি, সেটি হচ্ছে যে এটি মুছে নাও। তাহলে 21 নম্বর দেখো, এই 21 নম্বরে দেওয়া আছে যে তোমার এই দেখো দেওয়া আছে যে কোসে, দেখো কোসে তোমার প্লাস সাইনে, কোসে প্লাস সাইনে ইকুয়াল টু তোমার হচ্ছে √2 cos a, এখানে দেওয়া আছে √2 * cos a। তাহলে √2 * cos a যদি হয়, এখানে আমরা লিখতে পারি সাইনে, দেখো সাইনে ইকুয়াল টু √2 cos a, আমরা লিখতে পারি মাইনাস দিয়ে cos a, কাজেই আমরা লিখতে পারি এখানে আমি লিখলাম সাইনে। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক, সেটি কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে থাকছে √2 - 1, কমন নিয়ে গেলাম, √2 রাশির মধ্যে cos আছে, cosটা কমন নিয়ে নিলাম। এখান থেকে আমরা যদি অল সাইড পরিবর্তন করি তাহলে দেখো এখানে cos ইনটু √2 - 1, সাইনকে নিয়ে গেলাম ডান পাশে। এখানে দেখো যে এইটুকু পড়াটাকে বামে নিয়ে আসছে আর এইটুকু ডাইনে নিয়েছে। যদি সব রাশি বাম থেকে ডাইনে, ডাইন থেকে বামে নেওয়া হয় তাহলে মানে পরিবর্তন হয় না। কাজেই cos ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো সাইনে বাই হচ্ছে তোমার cos, সাইনে বাই সরি আমি ভুল করেছি, এখানে হবে তোমার যেহেতু ইনটু √2 মাইনাস হবে এত, বা cos আমরা লিখতে পারি যে cos সমান লেখা যাবে করে নিচে √2 প্লাস 1 দ্বারা যদি গুণ দাও হর এবং লবকে, তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায় এখানে আমরা লিখতে পারি সাইনে √2 প্লাস 1, হ্যাঁ √2 প্লাস 1 দ্বারা আমরা এটিকে গুণ দিলাম। চলো তাহলে উপরে চলে যাই, এখান থেকে উপরে যদি যাই বা আমরা লিখতে পারি দেখো এখানে আছে cos a, cos a ইকুয়াল টু, আর এখানে যদি আমরা লিখি উপরে √2 প্লাস 1 √2 মাইনাস 1 স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা গুণ করতে পারি, তাহলে আমরা লিখলাম। আর উপরে রাশিটা যদি আমরা গুণ দেই √2 sin a প্লাস প্লাস হবে sin a, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। √2 sin a, বা আমরা লিখতে পারি যেমন মনে করো cos a লেখা যায় এখানে 2 স্কয়ার 2 মাইনাস 1 আর √2 sin a প্লাস হচ্ছে sin a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন দেখো এই cos a মাইনাস cos a 2 থেকে 1 গেলে 1 থাকবে, 1 নিচে লেখা প্রয়োজন নেই মনে করি, তাহলে লিখলাম sin a প্লাস হচ্ছে তোমার sin a, √2 sin a প্লাস sin a। এখন দেখো পক্ষান্তর করলে হয়তো মিলে যেতে পারে, বা আমরা একটু পক্ষান্তর করি। এখানে দেখো cos a মাইনাস তোমার sin a ইকুয়াল টু হচ্ছে √2 sin a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা কিন্তু মিলে গেছে, প্রমাণিত, পি আর বি প্রুফ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি আজকে বুঝতে পেরেছ। এখানে দেখো যে দেওয়া আছে, আমি আরেকটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a, এটাও কিন্তু দেওয়া আছে। কাজেই তুমি এখান থেকে যদি আমরা দেখো sin a এটি বাম দিকে রাখলাম আর cos a ডান দিকে নিয়ে গেলাম, তাহলে √2 মাইনাস cos a থেকে cos a মাইনাস। এখন দুটি রাশির মধ্যে cos a মাইনাস cos a আছে, এখানে cos a কমন, তাহলে আমরা এখানে থাকলো √2 মাইনাস 1। আমরা এখন ওয়াল সাইড পরিবর্তন করি, এইটুকু বামে নিয়ে আসলাম আর সাইনকে ডাইনে নিয়ে গেলাম। এখন দেখো cosটা এখানে cos a রেখে আর √2 মাইনাস 1 দ্বারা sin এর ভাগ দেই। এখানে দেখো এখন এই √2 মাইনাস sin কে অর্থাৎ লব এবং হরকে √2 প্লাস √2 প্লাস 1 দ্বারা উপরে নিচে লব এবং হরকে গুণ করলাম, তাহলে দেখো √2 প্লাস 1 √2 মাইনাস 1 এটি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রকে সমর্থন করে। এখানে আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর উপরে রাশিকে গুণ করেছি √2 sin a প্লাস sin a
এখানে আমরা লিখলাম, তাহলে এখানে √2 থেকে কাটাকাটি গেলে 2 - 1, এখানে 2 নিচে 1 লেখার প্রয়োজন নেই, কাজে √2 প্লাস sin a প্লাস sin a। এখন এখানে সাইড sin বা পক্ষান্তর করি, sin a দিকে নিয়ে আসলাম, ডাইনে গেলে √2 - sin √2 sin a। আশা করি মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এখানে সমাপ্ত দিচ্ছি আমার ক্লাসটি। সমাপ্ত দিলাম, সকলকে ধন্যবাদ। আর একটি কথা আমি তোমাদের বলে যাই, সেটা হচ্ছে যে আমার ভিডিও যদি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমেন্ট এবং একটি লাইক করে দেবা। আমি আশা করি যারা দরিদ্র এবং মেধাবী ছাত্র আছো তাদের জন্য যদি আমার ভিডিওটি ভালো করে হলো, তোমাদের প্রাইভেট করার প্রয়োজন নেই, তোমরা নিশ্চিন্তে ইনশাআল্লাহ পাস করতে পারবে, পরীক্ষা ভালো রেজাল্ট করবে আমার কারণ। আর আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য অঙ্কগুলি দিয়ে যাব। আশা করি তোমরা যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবে। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য তোমার কাছ থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ। ভালো থাকো।